কেন স্কুটি নয় আর কেন আই বাইক, তারা তখন ওই উত্তরটা পেয়ে যাবেন। যে আমরা সবসময় বলি না যে আপনি স্কুটি কিনছেন কেন, স্কুটির পয়সায় আই বাইক কিনুন। কেন বলছি? ড্রাইভার ট্যাঙ্কের নিচে স্টোরেজ থাকে, ফ্রন্টে এত বড় একটা বাস্কেট থাকে, পেছনের রেয়ার যে ট্যাঙ্ক যার মধ্যে দুজন বসছে তার মধ্যেও স্টোরেজ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পিছনের দিকেও একটা বড় স্টোরেজ থাকে। একবার চার্জে 90 কিলোমিটার অবধি মাইলেজ পাবে। আবার আমরা নিয়ে হাজির আই বাইক। এই আই বাইকের ভিডিও আপনারা অনেক দেখেছেন, তো আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে নতুন নতুন কালারের সাথে আই বাইকের ভিডিও দিতে। তো এই হচ্ছে আই বাইকের S2 মডেল, মানে যে মডেলেতে পেছনেতে দুজন বসতে পারে। আপনারা হয়তো যারা আই বাইক অলরেডি কিনতে প্ল্যানিং করছেন বা অলরেডি কিনে ফেলেছেন তারা জানবেন আমাদের প্লডিটের আই বাইক দুরকম মডেলে উপলব্ধ। একটাতে পেছনে একজন, সামনে একজন বসা যায়, আর একটাতে পেছনে খুব ভালোভাবে দুজন বসা যায়, যে মডেলটাকে আমরা S2 বলে থাকি। এটা হচ্ছে সেই S2 মডেল। এই S2 মডেলে অনেক রকমের কালার আছে, তার মধ্যে আমরা আজকে আপনাদের দেখাচ্ছি স্লেট কালার। এটা আপনার স্লেট কালার, আমরা হেডলাইটের উপরের কভারটা তুলে দিচ্ছি যাতে করে কিনা আপনারা দেখতে পান। এটা হচ্ছে স্লেট কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইস ব্লু বা সি গ্রিন, এটাকে অনেকে সি গ্রিনও বলে থাকে। আর তার পাশে আমাদের কালার আছে চকলেট। তো এই প্রতি কটা মডেলেই আপনারা যারা আই বাইক নিয়ে অলরেডি কালচার করেছেন, কেনার জন্য ভাবছেন, তারা জানেন সাফিসিয়েন্ট স্টোরেজ থাকে, ড্রাইভার ট্যাঙ্কের নিচে স্টোরেজ থাকে, ফ্রন্টে এত বড় একটা বাস্কেট থাকে, পেছনের রেয়ার যে ট্যাঙ্ক যার মধ্যে দুজন বসছে তার মধ্যেও স্টোরেজ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পিছনের দিকেও একটা বড় স্টোরেজ থাকে, যে স্টোরেজটার মধ্যে আপনি বাজার দোকান করে ব্যাগ ট্যাগ ঢুকিয়ে রাখতে পারবেন, যেটা কিনা এই স্টোরেজটা। তো এই গাড়িটাতে স্টোরেজই স্টোরেজ, মানে আপনারা আমাদের যে সমস্ত ডিলারের কাছে আই বাইক অ্যাভেলেবেল আছে তাদের কাছে যদি যান দেখবেন, মানে নিজেরা গিয়ে পরখ করবেন এই গাড়িটার মধ্যে কত হিউজ স্টোরেজ থাকে। কেন স্কুটি নয় আর কেন আই বাইক, তারা তখন ওই উত্তরটা পেয়ে যাবেন। যে আমরা সবসময় বলি না যে আপনি স্কুটি কিনছেন কেন, স্কুটির পয়সায় আই বাইক কিনুন। কেন বলছি? অনেকে আই বাইককে ভুল করে বলেন হ্যান্ডিক্যাপদের গাড়ি। না, এটা কিন্তু ভুল ধারণা। কোথায় মানে কোনো জায়গায় আপনি কি সেরকম পার্টিকুলার ফিচার্স পাচ্ছেন যেটা কিনা আপনাকে হাইলাইট করে দেয় যে এটা হ্যান্ডিক্যাপড ভেহিকল? হ্যাঁ, হ্যান্ডিক্যাপডরাও চালাতে পারেন, যেটা কিনা স্কুটিতে তারা পারেন না। কেন স্কুটিতে তারা পারেন না? বিকজ অফ তাতে দুটো চাকা থাকে, আমাদের আই বাইকে আছে 3 চাকা। একটা সেফটি রিজন, এটাও একটা সেফটির কারণ, কিন্তু 2 চাকা হলে পড়ে যায়, ব্যালেন্সের প্রবলেমের জন্য চান্স থাকে একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে যাওয়ার, কিন্তু আই বাইকে সেটা হয় না। এছাড়া যদি সেফটির নিরিখে বলেন তাহলে দেখুন এর যে সামনের যে মাডগার্ডটা দেওয়া হয়েছে না, বা লেগ গার্ড, যেটা মাডগার্ড বলে না, এটাকে লেগ গার্ড বলে, এই লেগ গার্ডটা মেটাল দ্বারা প্রস্তুত। তো এটা অনেক হার্ড, মানে আপনার হাঁটুকে প্রোটেকশন দেয়, যেটা কিনা আপনি স্কুটিতে পান না। এছাড়া যদি এর ব্রেকিং দেখেন তাহলে পেছনের চাকা অ্যাজ ওয়েল অ্যাজ সামনের চাকা, 3টে চাকায় আপনি ব্রেক পাচ্ছেন, যেটা কিনা আপনি একটা স্কুটির ক্ষেত্রে কোনোদিনই পাবেন না, যেটা কিনা 2টো চাকাতেই ব্রেক হয়। এর ক্ষেত্রে পায়ে একটা ব্রেক আমরা ইউজ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ হাতে ব্রেক ইউজ করেছি। তো এইগুলো হচ্ছে সেফটির নিরিখেতে এই গাড়ির প্লাস পয়েন্ট, যেটা কিনা স্কুটিতে পান না। 2টো বড় বড় লুকিং গ্লাস আছে, আপনি বসে আরামে দেখতে পারেন পেছনের গাড়ির মুভমেন্ট বা স্পিড। অনেক ক্ষেত্রে স্কুটির ক্ষেত্রে যেটা হয়, একটা হাই স্পিডে গিয়ে ব্রেক করলেন, পেছন থেকে একটা বড় গাড়ি বা আর একটা বাইক এসে ধাম করে আপনাকে ধাক্কা মেরে দিল, এক্ষেত্রে আপনি সেই প্রোটেকশনটা পাচ্ছেন বাই দ্য ওয়ে অফ লুকিং গ্লাস। আর স্কুটির সাথে আরও বড় ফারাক, যেটা কিনা স্টোরেজের আমরা বলি, যেটা কিনা আই বাইকের ক্ষেত্রে আপনারা জানেন যারা অলরেডি আমাদের আগেকার ভিডিও দেখেছেন, যে লট অফ স্টোরেজ আর হ্যাভিং ইনটু আই বাইক। একটা তো পেছনের এই বাস্কেট পেয়ে যাচ্ছেন, এই বাস্কেটটার মধ্যে একটা হিউজ স্টোরেজ। আপনি বাজার দোকান করে নিলেন, একটা স্কুটির শুধুমাত্র ড্রাইভার যেখানে বসে তার পায়ের সামনেই স্টোরেজ পান, কিন্তু এর ক্ষেত্রে আপনি পেছনে একটা স্টোরেজ পাচ্ছেন। এছাড়া চলে আসুন, এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক এর নিচে একটা স্টোরেজ পাচ্ছেন, ড্রাইভার ট্যাঙ্ক যে আছে এর নিচে একটা স্টোরেজ পাচ্ছেন। এছাড়া আপনি আপনার পায়ের কাছে মাল রাখুন, আপনার এই পায়ের কাছে মাল রাখুন, যেটা কিনা আপনারা স্কুটিতে করে থাকেন সবাই, যে পায়ের কাছে কাছে ব্যাগ ট্যাগ রেখে দেন, তো সেই রকমও রাখতে পাচ্ছেন। সামনে একটা ফ্রন্ট বাস্কেট পাচ্ছেন, যার মধ্যে একটা
হিউজ স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ একটা ওয়াটার হোল্ডার আপনি পেয়ে যাচ্ছেন, ওয়াটার বোটল হোল্ডার। তো এই ছিল স্কুটির সাথে ফারাক আপনার মানে স্টোরেজ ওয়াইজ। এরপরে চলে আসুন আর কি ফারাক পাচ্ছেন। আপনি একটা স্কুটি চালিয়ে যদি ব্যাটারি স্কুটি কেনেন, ইলেকট্রিক স্কুটি, বা 1 লিটার তেলেও যদি, মানে আপনি 2 লিটার 3 লিটার তেলেও যদি একটা স্কুটি চালান, তাহলে 90 কিলোমিটারের বেশি কিন্তু এক ট্যাঙ্কে আপনি মাইলেজ পাবেন না। 3 লিটার একটা স্কুটিতে আপনি তেলের স্টোরেজ পাবেন, 30 করে এভারেজ মাইলেজ পাবেন। তো 90 কিলোমিটার আপনি এক ফুল ট্যাঙ্কে মাইলেজ পাবেন। এছাড়া যদি আপনি ইলেকট্রিক স্কুটির কথায় চলে আসেন, সেক্ষেত্রেও আপনি একবার চার্জে ম্যাক্সিমাম 90 কিলোমিটার অবধি বা 70 কিলোমিটার অবধি যেতে পারেন। কিন্তু আই বাইকে আমরা 90 কিলোমিটার মাইলেজ প্রোভাইড করি। এর মধ্যে 32 অ্যাম্পিয়ার করে 4টে ব্যাটারি, মানে 48 ভোল্ট, যাতে করে কিনা আপনি হাসতে খেলতে একবার চার্জে 90 কিলোমিটার অবধি মাইলেজ পাবেন। এছাড়া আপনি যদি মাইলেজ ইনক্রিজ করতে চান, তাহলে আপনি 4টের জায়গায় 5টা ব্যাটারি ইউজ করুন, যেটা কিনা আপনাকে মাইলেজ বাড়াতে হেল্প করবে। একবার চার্জে আপনি অনেকটা ড্রাইভ করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা স্কুটিতে আপনি যত কষ্ট করেই হোক দুজনের বেশি কিন্তু বসতে পারেন না। এখানে কিন্তু আপনি কমফোর্টেবলি পা তুলে নিয়ে দুজন পেছনে বসছেন আর একজন সামনে বসছেন, তাহলে 3 জন আরামে এই গাড়িতে বসতে পারেন। যদি চাপাচাপি করে বসেন তাহলে দেখা যাবে যে পেছনে 3 জন, সামনে একজন, 4 জন হয়। বাট আমরা সাজেস্ট করব না, যে কোম্পানি আমরা সেটা সাজেস্ট করব না। আপনি আরামে পেছনে 2 জন বসুন, সামনে একজন বসুন, যেটা কিনা আপনি স্কুটিতে পারেন না। অনেকে আমাদের কমেন্ট বক্সে লেখেন, আপনি যদি এই উপরটাতে ছাদ করে দিতেন, আপনি যদি এই সামনেতে একটা কাঁচ লাগিয়ে দিতেন। আচ্ছা, আপনারা তো আই বাইকটা নিচ্ছেন স্কুটির পরিবর্তে, স্কুটিতেও কি তাহলে আপনারা বলবেন যে একটা ছাদ করে দিন কোম্পানিকে? সেটা নিশ্চয়ই নয়। তাহলে আই বাইকে কেন? এখন যদি আপনি বলেন একটা ক্যাব্রিওলে গাড়িকে পেছনে ছাদ নেই কেন বা ওপরে ছাদ নেই কেন, তাহলে তো ওই মানে কোম্পানিগুলো ক্যাব্রিওলে বানায় কেন? তো এইগুলো কোনো কনসেপচুয়াল কথাবার্তা নয় আমার যেটা মনে হয়। রাদার আপনারা এই প্রোডাক্টটাকে ক্যাচ করার চেষ্টা করুন, যে এই প্রোডাক্টে কি আছে, এই প্রোডাক্টটা কেন ছাদ নেই, এটাতে বেনিফিটস কি, সেটা জানার চেষ্টা করুন। এই গাড়ির ডিজিটাল মিটারের মধ্যে হিউজ ফিচার্স আমরা প্রোভাইড করেছি, যেমনটা কিনা আপনারা যদি দেখেন তাহলে আমি 1 বাই 1 দেখাই। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির পার্সেন্টেজ, কতটা ব্যাটারি ইউজ হলো সেটা আপনারা পার্সেন্টেজে দেখতে পাবেন। এছাড়া দেখুন এখানে নর্মাল অবস্থায় যদি আইডল মোডে গাড়িটা থাকে, তাহলে দেখুন পি মোড থাকছে, মানে পার্কিং মোড। এটা আমি একবার ব্রেক পুশ করব, দেখুন 0 হয়ে গেল, মানে এটা ড্রাইভ মোডে চলে গেল। এরপর গাড়িটা ড্রাইভ করার জন্য প্রস্তুত। এছাড়া আপনি উপরে দেখতে পাচ্ছেন আই বাইক ব্যাজিং আছে, যেটা কিনা প্রোডাক্টের নাম, সেটা এখানে মেনশন করা আছে। আচ্ছা, তার পাশে আপনারা দেখুন যেখানে কিনা একটা 2 নাম্বার ডিজিট দেখতে পাচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি গিয়ারের সাইন, মানে আমরা কত নম্বর গিয়ারে যাচ্ছি। যদি আমরা এখানে সুইচটা 1-এ করি, তাহলে দেখুন ওই ডিজিটাল মিটারেতে ওটা কিন্তু 1 নম্বর শো করছে, মানে আপনি 1 নম্বর গিয়ারেতে আছেন। 1 নম্বর গিয়ারে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 25। এরপরে আমি এই সুইচটা 2-এ করলাম। 2 করার সঙ্গে সঙ্গে আপনার স্পিডটা ইনক্রিজ হয়ে চলে যাবে কিন্তু প্রায় 40 to 45। এরপরে আমরা এটাকে 3 করলাম। আপনি 3 নম্বর গিয়ার এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, মানে আপনি চালাতে চালাতে খুব ইজিলি দেখতে পাবেন আপনি কত নম্বর গিয়ারে আছেন। এক্ষেত্রে আপনার স্পিড কিন্তু 55 থেকে 60 কিলোমিটার অবধি চলে যাবে উইথ ফুল লোড। এছাড়াও আপনি দেখুন এই গাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট অনেক ফিচার্স আপনি এই গাড়ির মধ্যে পাবেন। যেমনি ধরুন এইটা সামনের ব্রেক, এটা চাপলাম, চাপার পরে এখানে একটা ছোট্ট বাটন দিয়েছে, এটাকে যদি আমরা প্রেস করি তাহলে এটা পার্কিং মোডেতে এই ব্রেকটা দাঁড়িয়ে গেল। আবার যদি এই ব্রেকটাকে আমাকে ছাড়াতে হয়, এই খুললাম, অটোমেটিক্যালি এটা চলে গেল। এটা পেছনের ব্রেক এবং সামনের ব্রেক দুটোর জন্যই প্রযোজ্য। এই হাতেও আমাদের তাই আছে, মানে দুটোই এখানে সামনের ব্রেকের কাজ করে। পেছনের ব্রেকটা এই গাড়ির মধ্যে পায়ে আছে। এছাড়াও এই গাড়ির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বাঁ হাতে হর্ন আছে, ডান হাতে ইন্ডিকেটর ল্যাম্পের সুইচ আছে। এটা আপার এবং মানে হাই বিম এবং লো বিম করার জন্য সুইচ। এছাড়া আপনি ডান হাতে চলে আসুন, যেখানে কিনা আপনাদের আগেই দেখালাম, এখানে 1 2 3 গিয়ার সুইচ আছে। তার নিচে আছে হেডলাইটের পার্কিং মোড থেকে নর্মাল মোড এবং হাই হেডলাইটটা অন করার জন্য। প্রথমে ডিআরএল জ্বলবে, ডে টাইম রানিং লাইট, প্রথম ঘাটে, এবং দ্বিতীয় ঘাটে হেডলাইটটা জ্বলে যাবে। তার নিচে ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের যে সুইচটা দেখছেন, সেটা হচ্ছে ফ্রন্ট গিয়ার। মানে আপনারা যেটা স্কুটির ফারাক আর এর ফারাক যদি বলেন আই বাইকে, তাহলে দেখবেন এর মধ্যে ফ্রন্ট এবং রিয়ার দুটো গিয়ার পাচ্ছেন। মানে আপনি বসে বসেও ব্যাক করতে পারবেন, আপনি কিন্তু স্কুটিতে লোড নিয়ে বসে পেছোতে পারবেন না, যেটা
এর মধ্যে ডিফারেন্স। এছাড়াও স্কুটির সঙ্গে আরেকটা ফারাক হচ্ছে এতে সেন্ট্রাল লক সিস্টেম থাকে। আপনি যদি ওপেন মার্কেট স্পেসেতে গাড়িটাকে ফেলে রেখে আসেন তাহলে আপনি শুধু লক করে দিন, সেন্ট্রাল লক করে দিলে গাড়িটাকে কেউ মুভমেন্ট করতে পারবে না বা গাড়িটাকে কেউ চুরি করে নিয়েও যেতে পারবে না। মানে অ্যান্টি থেফট অ্যালার্মও আছে এবং যাতে কেউ চুরি করে না নিয়ে যেতে পারে তার ব্যবস্থাও এর মধ্যে করা আছে। যারা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে ওয়াকিবহাল তাদের জন্য বলি, এই আই বাইক যেটা আমরা ম্যানুফ্যাকচার করি তার ওইএম নেম হচ্ছে কিউএসডি, যেটা কিনা আপনারা দেখবেন আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা জায়গাতে মেনশন আছে। একটা সিটের ওপরে মেনশন আছে, ইভেন হ্যান্ড ব্রেকের এই যে কভার ব্ল্যাক কালারের ওর মধ্যেও আপনি দেখতে পাবেন কিউএসডির ওইএম নেম মেনশন আছে। তো মানে অ্যাবাউট দ্য কোয়ালিটি হু আর কনসার্ন তারা জানবেন এই প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, তার কারণ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার হলো কিউএসডি, আমরা তাদের থেকে ওইএম টাই আপ করে রেখেছি। এনিওয়েজ, এরপরে আপনারা যারা জানতে চাইছেন যে এই প্রোডাক্ট আপনারা পাবেন কোথায়, তাদের জন্য এর আগের সমস্ত প্লডিটের ই রিক্সার ভিডিও যারা দেখেছেন তাদের জন্য বলে রাখি, প্লডিট ই রিক্সার যে কোনো প্রোডাক্ট বা প্লডিটের যে কোনো প্রোডাক্ট আপনাদের পেতে গেলে আমাদের ডেসক্রিপশান বক্সে দেখতে হবে এবং সেই ডেসক্রিপশান বক্সে মেনশন করা যে কোনো ডিলারের সাথে আপনি যোগাযোগ করুন আমাদের এই প্রোডাক্ট পেতে। এছাড়াও যে সমস্ত ডিলারদের কাছে অল টাইম মানে আই বাইকের সমস্ত কালার এবং সমস্ত মডেল পাবেন, S1 এবং S2 এ ধরনের মডেল পাবেন, তাদের নাম এবং নাম্বার আমাদের এই ভিডিওর নিচের থেকে স্ক্রল হচ্ছে, ওই সমস্ত ডিলারের সাথে যোগাযোগ করুন। এনি টাইম তাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, আপনারা পেতে পারেন। এছাড়া প্লডিটের যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন, এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। আপনারা যদি পার্টিকুলারলি অন্য কোনো রকমের প্রোডাক্ট চান সেটাও জানান, বা এই ধরনের ফিচার্সে কি অ্যাড করলে কি মাইনাস করলে আরও প্রোডাক্টটা আরও উন্নত মানের হয়ে উঠবে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের নিত্য নতুন প্রোডাক্ট যাতে এলে সহজেই আপনারা আমাদের প্রোডাক্টের আপডেট পেতে পারেন, তার জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।